জিব্রাইল বলেন, এ মুসা পয়গম্বর, আপনি গ্লাস ফালাইলেন, পানিও ফালাইলেন, আপনারা না বললাম গ্লাসও ফালাইবেন না, পানিও ফালাইবেন না, দাঁড়ায় থাকতেন, কামড়া করলেন কি? মুসা পয়গম্বর বলেন, ভাই জিব্রাইল, ইচ্ছা করে ফালাই নাই, ইচ্ছা করে তো আমি এটা করি নাই। তুমি যে আমারে দাঁড় করায়া গেলা, বসতেও দিলা না, আমারে হাঁটতেও দিলা না, দুইটা গ্লাস হাতে লইয়া আমি যে দাঁড়াইলাম, দাঁড়াইতে দাঁড়াইতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি রে। একটা পর্যায়ে আমার হাতের নিয়ন্ত্রণ আমার হাতে ছিল না, তাই তো গ্লাস দুইটা পড়ে ভেঙে গেছে। আমার কোনো দোষ নাই, আমি বলতে পারি না, ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারাইছি। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা পয়গম্বর, মনে মনে ঘুমাইয়া ঘুমাইয়া আপনি ভেবেছিলেন আমার আল্লাহর ঘুম আসেনি, আমার আল্লাহর তন্দ্রা আসেনি। এ মুসা পয়গম্বর, মনে 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 আপনি ভাবছিলেন আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি, তাই আল্লাহ মনে মনে আপনার উত্তর দিয়া দিল। একটু ভাবেন তো দেখি, দুইটা গ্লাস আপনার হাতের মধ্যে ছিল, আপনার নিয়ন্ত্রণে দুইটা গ্লাস, আপনার নিয়ন্ত্রণে দুইটা গ্লাস, একটা সেকেন্ডের ঘুমের কারণে আপনি নিয়ন্ত্রণ হারাইলেন, গ্লাস পড়ে ভেঙে গেল। এ মুসা পয়গম্বর, দুইটা গ্লাস ছিল আপনার নিয়ন্ত্রণে, আর 7টা আসমান আর 7টা জমিন আল্লাহর কুদরতি হাতে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব হলো আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে। এ মুসা পয়গম্বর, দুইটা হাতে গ্লাস লইয়া দাঁড়াইলেন, আর আপনার ঘুমের কারণে আপনার নিয়ন্ত্রণ হারাইলেন, গ্লাস ভেঙে গেল। আর 7 আসমান আল্লাহর হাতে। যদি মালিক ঘুমায় গো, মালিকের যদি ক্লান্ত চলে আসে, আসমানটা ভেঙে টুকরা টুকরা হবে, সূর্য ভেঙে যাবে, চন্দ্রগুড়ি পড়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। এ পয়গম্বর, মনে মনে ভাবছিলেন, মনে মনে আল্লাহ প্রশ্নের উত্তর দিয়েছে, জোরে জোরে কোন সুবহান। বলুন তো দেখি, আল্লাহর ঘুম আছে? এই আল্লাহ যদি ঘুমায় রে, আসমান কি থাকবে, চন্দ্র কি থাকবে, সূর্য কি থাকবে? না, সব সমানে ভাঙবে, সব ভেঙে যাবে, সব ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, আল্লাহ ঘুমায় না, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। ওই বেঈমানের বাচ্চাগুলি আল্লাহর নবীকে বলেন, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ জবাব দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ একক, অদ্বিতীয়। বলুন আল্লাহ কয়জন? একক শব্দটা ব্যবহার করছে, আহাদ মানে একক। এখানে একক শব্দ, একক শব্দটা আনলে আর কিন্তু পিছনে আর কোনো অক্ষর থাকে না। অদ্বিতীয়, আল্লাহর পরে আর কেউ নাই, কোনো অংশীদারও নাই, সাথী সঙ্গী কেউ নাই। জবাব দিয়া বসে, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ একক, আমি আল্লাহর কোনো অংশীদার নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুকাফিক, আমি কারো উপরে ডিপেন্ড করি না, কারো উপরে আমি আল্লাহ নির্ভর করি না, সব আমার উপরে নির্ভর করে, আমি কারো উপরে নির্ভর করি না। এরপরে তাদের প্রশ্ন হলো, আপনার আল্লাহর ছেলে মেয়ে আছে? আল্লাহ জবাব দেয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই না। এই বেঈমানের বাচ্চাগুলির জবাব একের পর এক আল্লাহ সূরা ইখলাসের ভিতরে দিয়া দিল। এক নম্বর প্রশ্ন হলো, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি জানায়া দেন, আপনি জানায়া দেন, আমি আল্লাহ একক, অদ্বিতীয়।
আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপরে রব্বে কারীম বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সমতুল্য কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। এই আয়াত, এই সূরা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব বলে দিয়া দিলেন। এতক্ষণ আপনাদেরকে আমি সরল তরজমাটা শোনায়া দিলাম। প্রথম আয়াতে বলেন আমি আল্লাহ একক, আমি আল্লাহ অমুকাফেক্কি। এরপরে বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপরে আল্লাহ বলেন আমার সমতুল্য কোন কায়নাতে কেউ নাই। এ যুবক ভাই, এরপরে আরো কিছু জানার আছে। আল্লাহর ঘুম আসেনি আপনার ধারণা? আল্লাহ ঘুমায়, তন্দ্রা আসেনি, খানা খায়নি? রব্বে কারীম বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমি আল্লাহর ঘুম নাই গো, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, ঘুম নাই, তন্দ্রাও নাই। আপনার ধারণা কি আল্লাহ কোন একটা সময় ঘুমায়? মাঝে মধ্যে একটু রেস্ট নেওয়া লাগে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর ছিল, আপনাদের জানা আছে। এত বড় একজন পয়গম্বর একদিন মনে 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 কল্পনায় 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 ভাবতেছিল আল্লাহ সাত আসমান, সাত জমিন, সূর্য চন্দ্র সবকিছু আল্লাহর হাতে পরিচালিত। আমার মালিকের কি একটু ক্লান্ত লাগে না? আমার আল্লাহর কি ঘুমে ধরে না? আমার আল্লাহর কি ক্লান্ত লাগে না? বলুন তো দেখি, মুখে মুখে না মনে মনে? আরো জোরে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে 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 ভাবতেছিল আমার আল্লাহর কি ঘুম নাই গো, আমার আল্লাহর কি তন্দ্রা নাই? একটা বারের জন্য কি আমার আল্লাহর ক্লান্ত লাগে না? মনে মনে ভাবতেছিল। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা নবীর সামনে হাজির। জিবরাইল ডাক দিয়ে বলেন পয়গম্বর মুসা, মনে 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 কি ভাবতেছেন? আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, এটাই নি ভাবেন ঘুমায়া ঘুমায়া? মুসা নবী লাফ দিয়া দাঁড়ায় কয় আমি মনে মনে ভাবছি, তুমি জানলা কেমনে? জিবরাইল মনের খবর কি তুমি জানো নাকি? জিবরাইল বলেন না পয়গম্বর না, মনে মনে কি ভাবেন সেই বিষয়ে জানার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। সুবহানাল্লাহ আসেনি? আপনারা সুবহানাল্লাহ কইছেন, অন্য কোন মাঠে ওয়াজ করলে নাউজুবিল্লাহ কইতো। কারণ যেখানে পীর মাশায়েখরাও নাকি গায়েব জানার এখন ক্ষমতা রাখে। জিবরাইল বলেন আমি গায়েব জানি না, আল্লাহ জানাইলে জানি। আর আমার দেশের জোড়া ল্যাংটায় এখন গায়েব জানে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, এখন ডিজিটাল যুগে মানুষ, উন্নতির যুগে শিক্ষিত সমাজের মানুষের ব্রেন এত দুর্বল কেন হইল? সাধারণ একটা মানুষ সেও নাকি গায়েবের খবর রাখে। এই কথাগুলি তো আমি বলি, মানুষের কলিজায় বড় আঘাত আমি দিয়া দিই। এই জন্য সব মানুষ আমার বিরুদ্ধে চলে যায়, খোদার কসম আমার কলিজায় কোনো ব্যথা লাগে না। কারণ আমি যা বলি এটা হকই বলি। কিছু মানুষ যদি আমার বিরুদ্ধে যায় বিন্দু পরিমাণও কষ্ট পাই না। কষ্ট তখনই পাই যখন আমার নিজের মানুষ আমার বিরুদ্ধে যায়, তখন আমার বড় কষ্ট লাগে। সারা জেলার মানুষ যদি আমার বিরুদ্ধে কথা বলে কষ্ট লাগে না। আমি তো হকের পক্ষে কথা বলি। একটা মানুষ, আমি একটা দ্বীপে বাস করি, আমি একটা দ্বীপে বাস করি, চতুর্দিকে সাগর, একটা মাঝখানে দ্বীপ, এটা হইলাম আমি। আমার আশেপাশে আমার আকীদার কোনো লোক নাই, আমি একা একটা মানুষ লড়াই করতে 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 এই জায়গায় দাঁড়াইছি। উচিত ছিল আমাকে সবাই একটু পরামর্শ দেওয়া, ঠিক কিনা? কষ্ট লাগে আমার।
অন্তর থেকে বলতেছি আল্লাহর কসম, নিজের স্বার্থে কোনো কাজ করি নাই। আপনারা আমার নিজের মানুষের জন্য বলছি, ভিতরে কলিজা ফেটে যায় বলতে পারি না। কেন আমার পাশে থাকেন না আপনারা? আমার কোনো স্বার্থ নাই, আল্লাহর কসম কোনো স্বার্থ নিয়ে কাজ করি। আমার নিজের মানুষ আমার বিরোধিতা করে, আমার নিজের মানুষ বিরোধিতা করে। এই যে মাহফিল করাচ্ছি, একটা টাকা কারো কাছ থেকে কালেকশন করি নাই, 2টা টাকাও কারো কাছ থেকে নেই নাই। 10 লক্ষ টাকা বাজেট করছি আমার পকেটের টাকা। মাহফিল করে জানি তা দিয়ে মাদ্রাসার টাকা কিনছি, মাদ্রাসার টাকা আমার টাকাতে কিনছি, কারো কাছ থেকে ভিক্ষা করি না। কোনো একটা ডোনার আমাকে 1 শতক জায়গা দেয় নাই, আমি জায়গা কিনছি আমার টাকা দিয়ে। আপনাদের মাথা ব্যথা হলো আমি কন্টাক্ট করি কেন, টাকা কেন চেয়ে নি? মাতব্বর থানার ভিতরে কোন জায়গায় আমি টাকা চেয়ে নিছি একটা প্রমাণ দেন। কোনদিন মাতব্বর থানার ভিতরে চেয়ে নি। পাটনা, রাজশাহী, দিনাজপুর আমি প্রোগ্রাম করি, সেখানে যদি আমি টাকা না চাই তো গাড়ির থেকে নামার পরে 5000 টাকা ধরায় দিয়া দেয়। বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলতেছি। কামের ভিতরে মাত্র 5000 টাকা দিয়া দেয়, যেখানে 15-20 হাজার টাকা আমার খরচ আছে। বাধ্য হয়ে কন্টাক্ট করতে বাধ্য হই। আর একটা কথা বলি, কোরআন থাকলে কোরআন হাতে নিয়ে বলতাম। গত কিছুদিন আগে আমি নরসিংদী একটা প্রোগ্রাম করছি, আল্লাহর কসম আমি এখন কন্টাক্ট করি না, কিন্তু আমাদের উলামায়ে কেরাম আমাকে ঘৃণা করে একটা কারণে। আমি কন্টাক্ট না করি প্রোগ্রামে গেছি নরসিংদী, মাদ্রাসার প্রোগ্রাম মহব্বত করে গেছি। মাত্র 3000 টাকা আমার খামের ভিতরে ঢুকাই দিছে, সব 5 টাকা আর 10 টাকা দিয়া। কিন্তু যদি আমি ছায়া নিতাম তো 60 থেকে 70,000 টাকা দিয়ে আমি আশরাফিরে নিতে হয়, তাও টাকাটা আগে দিতে হয়। কি করি টাকা দিয়ে? সিনেমা হল বানাইছি। এই টাকা দিয়ে কি করি সিনেমা হল বানাইছি বলে? এই টাকা যদি আমি না নিতাম তো কে ছিল যে আমার মাদ্রাসার টাকা কিনা দিত? আমি কি বুজুর্গ যে আমার এখন ফির মনে কইরা ফির সাহেবের 10,000 টাকা দিয়া দিছে? আমি জানি যে আমাকে কেউ 2 টাকা দিবে না হক প্রতিষ্ঠিত করার জন্য, 1 তোলা জায়গা আমি পাবো না। তাই বাইরের ডিস্ট্রিক্ট থেকে আমি টাকা আনি আপনাদের জলে কেন? বাইরের ডিস্ট্রিক্ট থেকে টাকা আনি। এরপরে শুনেন, টাকা যে আমি আনি, আমার নিয়ে 10 লক্ষ 15 লক্ষ টাকা কালেকশনের পরে আমার 60 থেকে 70,000 টাকা দেয়। তার লাভ হয় 15 লক্ষ টাকা 14 লক্ষ টাকা। এই তুলনা তো আমার টাকাই দেয় না, ব্যবসা তো হয় কমিটি, আমাদেরকে নিয়ে ব্যবসা করা হয়। আপনারা কি মানুষ এর চেয়ে 10 ডাবল মানুষ আমার মাহফিলে থাকে। অহংকার না, শুধু বুঝাইতে চাচ্ছি। তাহলে কালেকশন করে তারা, আর আমাকে নেয় তাদের ফায়দা লুটার জন্য। আমি ওখান থেকে টাকাই না, গ্রামে মাদ্রাসা দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ মানসারি সাহেব আমার বইলা গেছিল যে এটার মধ্যে অন্ধকার, এখানে আলো ফুটাও, তাই মাদ্রাসা টাকা কিনছিলাম। আজকে আমার থেকে আপনারা দূরে সরে যাচ্ছেন। একদল শুধু সমালোচনা সমালোচনা, এইটা সেটা করতে করতে দিছেন তো 12টা বাজাইয়া। আমি আজকে এই জায়গার মানুষগুলোকে বলে যাচ্ছি, আমি ব্যক্তির দিকে তাকাবেন না, আল্লাহর কসম যা বলছি কলিজার দিকে বলতেছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য, হক প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা লাগে তা তা করবেন ইনশাআল্লাহ। ইমানি হিম্মত নিয়ে মাঠে নামবেন, কোন ব্যক্তির দিকে তাকাবেন না। আজকে আমি বড় আশ্চর্য, বাংলাদেশ স্বাধীন হলো 50 বছর মিয়া, আজ পর্যন্ত আমার গ্রামে কোনো মাহফিল আমাদের উলামায়ে কেরামরা করতে পারলো না কেউ। আজকে আমি মাহফিল করছি, পোস্টারের নাম নাই, এই জন্য 10 জনের গাল ফুলতে ফুলতে টিউমার হয়ে গেছে। আমার নাম দিল না কেন? ওর নাম দিল। আরে বেটা, আমি কি ফর্তিকা ছাপাইছি? এখন কার নাম দিতাম? এক মাহফিল কইরা এমন শত্রুতা আমি হইছে, এখন হের নাম কেন দিলাম না, হের নাম কেন গাল ফুলাইতে আছে। তুই তো আমারে বাহবা দেওয়ার দরকার ছিল, যদি তোমার ঈমানি জজবা থাকতো, তোমার ভিতর যদি পরিষ্কার থাকতো, তুমি যদি আল্লাহর জন্য মাঠে কাজ করতা, বলতা যে নামের দরকার নাই বেটা, হক প্রতিষ্ঠিত কর। নাম কেন দিলাম না? আমার সাথে কথাই বলতে চায় না এখন অনেকে, কেন নাম দিলাম না? এই কইরা আজকে সব দিলাম আমরা 12টা বাজে। এই জন্য আসুন, কলিজার আঘাত লাগছে, এই জন্য কথাটা বইলা পারছি, আবেগ ধরে রাখতে পারছি না। রাগ করছেন আপনারা? অতিরিক্ত বইলা ফলাইছি, ছোট মানুষ ছোট মুখ দিয়া বড় কথা বইলা ফলাইছি, আটকে রাখতে পারছি না, এই জন্য বললাম। আমি বারবার বলছি, আমার নিজের কোনো স্বার্থ নাই। স্বার্থ থাকলে আমার টাকা কেন মাহফিলে খরচ করতাম? আমি তো জানি মাহফিল না হইতে পারে, এত বড় রিস্ক আমি কেন নিব? আল্লাহ কবুল করুক সকলে বলে আমি। ভুল ধারণা আমাদের ভিতর থেকে সরাই। যেই কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মনের খবর জানো, গায়েব জানো? মুসা নবী বললেন যে না। জিব্রাইল বলেন, আমি জানি না, আল্লাহ যা জানায় তা জানি। কিন্তু আমাদের সমাজের অনেক পীররাও গায়েব জানে এমন দাবি করে, আর এই সমস্ত পীরগুলির বিরুদ্ধেই আমি বেশিরভাগ কথা বলি। একটা দিফে তাইকে কথা বলার তো একটা কলিজাও দরকার আছে, কলিজা লাগে তো। আচ্ছা বলুন তো দেখি, আমি আশরাফি যদি আজকে বেদাতি হইতাম, আপনি কি মনে করেন? প্রতিদিন আমার প্রোগ্রামে হেলিকপ্টারে থাকার কথা, আমি মনে করি হেলিকপ্টারে থাকতো। আমি যদি খালি এদের সাথে একটু হাত মিলাইতাম, আমার সম্মান কি কম থাকতো? কেন আমার এই কাজ? আমার মূল উদ্দেশ্য হলো আমার এলাকার মানুষ কোনটা সঠিক কোনটা ভুল বুঝুক। সারা জীবন গান বাজনা নাচানাচি শুনছে, কোরআন হাদিস শুনুক, এটাই আমি চাই। সম্মানিত সুধী, তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মনের খবর আমি জানি না, আমার আল্লাহ জানাইছে। আপনি মনে মনে ভাবতেছেন যে আল্লাহর ঘুম আছে, আল্লাহর তন্দ্রা আছে। মুসা নবী বললেন, এখন তো মহা মুসিবত পড়ছি, আল্লাহ ভিতরের খবর জানছে। এখন আমার উপরে কোন পরীক্ষা টরীক্ষা আসেনি? পরীক্ষা তো অবশ্যই আপনার উপরে আছে। কি পরীক্ষা? মহা মুসিবত পড়ছেন আপনি, মনে মনে ভাবছেন আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি, আল্লাহ পরীক্ষা দিয়ে দিয়েছে। কি পরীক্ষা? হাতে দুইটা গ্লাস লন, এই যে এরকম গ্লাস, দুইটার ভিতরে পানি বইরা হাতের মধ্যে এইভাবে দিয়ে রাখছে, দুইটা লইয়া খালি থাকেন, এটা আপনার চাকরি। কেন? মনে মনে ভাবছে আল্লাহর ঘুম আসেনি। এই বাবার কারণে এই শাস্তি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুইটা গ্লাস দুইটা হাতে লইয়া দাঁড়ায়া থাকবেন। মনে মনে ভাবছিলেন আমার আল্লাহর ঘুম আসেনি, আমার আল্লাহর তন্দ্রা আসেনি। মনে 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 ভাবছিলেন, তাই আল্লাহ মনে মনে আপনার উত্তর দিবে। দুইটা গ্লাস লইয়া দাঁড়ায়া থাকেন। কতক্ষণ দাঁড়াবো, কতক্ষণ দাঁড়াবো? জিবরাইল বলেন, আমি জানি না কতক্ষণ দাঁড়াবেন। আল্লাহর অর্ডার আসলে তারপরে বসবেন, এর আগে আপনি বসতেও পারবেন না, শুইতে পারবেন না, সামনে আগাইতে পারবেন না। এই যে দাঁড়াইলেন, গ্লাসটা লইয়া দাঁড়ায়া থাকবেন গো, বসার অনুমতি নাই, হাঁটারও অনুমতি নাই। মুসা নবী দুইটা হাতে গ্লাস লইয়া দাঁড়ায় আছে। কতক্ষণ দাঁড়ানো যায়? গ্লাসের পানিও পড়তে পারবে না, গ্লাসও ভাঙতে পারবে না। কতক্ষণ দাঁড়ানো যায়? মুসা পয়গম্বর কতক্ষণ দাঁড়াবে? দাঁড়াইতে দাঁড়াইতে সারাদিন দাঁড়ায় আছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। শরীরটা বড় দুর্বল, শরীরটা বড় দুর্বল হয়ে গেল, ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। হাঁটতেও পারে না, বসতেও পারে না। মানুষের শরীর যখন দুর্বল হয় তখন কিন্তু ঘুম আসে। কথা বলে, দুর্বল হয়ে গেছে তো মানুষের ঘুম আসে। একটা পর্যায়ে উনি তন্দ্রা শুরু করে, ওনার তন্দ্রা চলে আসছে। হাতের মধ্যে গ্লাস লইয়া মুসা পয়গম্বর, ওনার ক্লান্ত চলে আসছে, উনি ঘুমায়া যাচ্ছেন। ঠিক তন্দ্রা যখন চলে আসছে তখন কি হাত আর নিয়ন্ত্রণে থাকে? মনে করেন আমি এইভাবে ঘুমাইছি, এখন আমার যখন ঘুম আসছে, হাতে কি আমার জিগাইবো হুজুর আমি কেমন এমনি দিব না এমনি রাখো? জিগাইব। ঠিক ঘুমাই যাওয়ার পরে হাত আর নিয়ন্ত্রণে থাকে না, হাত থেকে গ্লাস পড়ে গেল, গ্লাস ভাঙলো, পানিও পড়লো। এবার সাথে সাথে জিবরাইল হাজির। জিবরাইল বলেন, এ মুসা পয়গম্বর, আপনি গ্লাস ফালাইলেন, পানিও ফালাইলেন, আপনারা না বললাম গ্লাসও ফালাইবেন না, পানিও ফালাইবেন না, দাঁড়ায় থাকতেন, কামটা করলেন কি? মুসা পয়গম্বর বলেন, ভাই জিবরাইল, ইচ্ছা করে ফালাই নাই, ইচ্ছা করে তো আমি এটা করি নাই। তুমি যে আমারে দাঁড় করায়া গেলা, বসতেও দিলা না, আমারে হাঁটতেও দিলা না, দুইটা গ্লাস হাতে লইয়া আমি যে দাঁড়াইলাম, দাঁড়াইতে দাঁড়াইতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি রে। একটা পর্যায়ে আমার হাতের নিয়ন্ত্রণ আমার হাতে ছিল না, তাই তো গ্লাস দুইটা পড়ে ভেঙে গেছে। আমার কোনো দোষ নাই, আমি বলতে পারি না, ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারাইছি। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা পয়গম্বর
মনে মনে ঘুমাইয়া ঘুমাইয়া আপনি ভেবেছিলেন আমার আল্লাহর ঘুম আসেনি, আমার আল্লাহর তন্দ্রা আসেনি। এ মুসা পয়গম্বর, মনে 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 আপনি ভাবছিলেন আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি। তাই আল্লাহ মনে মনে আপনার উত্তর দিয়া দিল। একটু ভাবেন তো দেখি, দুইটা গ্লাস আপনার হাতের মধ্যে ছিল, আপনার নিয়ন্ত্রণে দুইটা গ্লাস, আপনার নিয়ন্ত্রণে দুইটা গ্লাস, একটা সেকেন্ডের ঘুমের কারণে আপনি নিয়ন্ত্রণ হারাইলেন, গ্লাস পড়ে ভেঙে গেল। এ মুসা পয়গম্বর, দুইটা গ্লাস ছিল আপনার নিয়ন্ত্রণে, আর 7টা আসমান আর 7টা জমিন আল্লাহর কুদরতি হাতে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীটপতঙ্গ, যা দেখি যা দেখি না, সব হলো আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে। এ মুসা পয়গম্বর, দুইটা হাতে গ্লাস লইয়া দাঁড়াইলেন, আর আপনার ঘুমের কারণে আপনার নিয়ন্ত্রণ হারাইলেন, গ্লাস ভেঙে গেল। আর 7 আসমান আল্লাহর হাতে। যদি মালিক ঘুমায় গো, মালিকের যদি ক্লান্ত চলে আসে, আসমানটা ভেঙে টুকরা টুকরা হবে, সূর্য ভেঙে যাবে, চন্দ্রগুড়ি পড়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। এ পয়গম্বর, মনে মনে ভাবছিলেন, মনে মনে আল্লাহ প্রশ্নের উত্তর দিছে। জোরে জোরে কোন সুবহান। বলুন তো দেখি, আল্লাহর ঘুম আছে? এ আল্লাহ যদি ঘুমায় রে, আসমান কি থাকবে, চন্দ্র কি থাকবে, সূর্য কি থাকবে? না, সব সমানে ভাঙবে, সব ভেঙে যাবে, সব ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ ঘুমায় না, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। ওই বেঈমানের বাচ্চাগুলি আল্লাহর নবীকে বলেন, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ জবাব দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আমি আল্লাহর কোনো অংশীদার নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই। বলুন, আল্লাহর কোনো অংশীদার আছে? কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়া, 3 খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমাদের রব হলেন একজন। বেঈমানরা কয় কয়জন? আল্লাহ কয় আমি একক অদ্বিতীয়। এ আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, আল্লাহর সন্তান আসেনি। আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। যুবক ভাই, আমি আপনাদের কাছে যে কথাগুলি বললাম এতক্ষণ যা শুনলেন, এগুলা হলো সূরার ভিতরে বেঈমানদের প্রশ্নের জবাব। এর আগে শুনছেন শানে নজুল, শানে নজুলটাও বললাম। সূরার ভিতরে আল্লাহ বেঈমানদের কি জবাব দিল সেটাও বললাম। সূরা মাক্কি না মাদানী সেটাও বললাম। সূরার নামের অর্থ বললাম। এখন আসুন, অল্প সময়ে আমরা সূরার ফজিলতটা একটু জানা দরকার। কথা হয় না? সূরার ফজিলত, সূরা ইখলাসের ফজিলত আছে গো। রাসূল বলেন তাআদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। আল্লাহর নবী বলেন সূরা ইখলাস এমন একটি সূরা, যদি কোনো বান্দা বান্দি কমপক্ষে 3 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ একটা খতম কোরআনের সওয়াবের আমল তার আমলনামায় দিয়া দিবে। যুবক ভাই, 3 বার সূরা ইখলাস পড়তে কয় ঘন্টা লাগে? হিসাব করে দেখছি 1 মিনিটও লাগে না। 3 বার পড়তে 1 মিনিটও লাগে না।
একটা খতম কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহর আওয়াজ কম হইল না? কমপক্ষে 3 বার। অথচ এই 3 বার পড়তে সময় কিন্তু আমাদের হাতে নাই, সময় নাই। জিগাইলে হুজুর আমরা খুব ব্যস্ত, সময় নাই, সময় নাই। প্রশ্ন যদি করি তোর কাছে সময় নাই, 90 মিনিটের খেলা দাঁড়ায় কেমনে দেখো সময় বাস করে? 90 মিনিট দাঁড়াইয়া খেলা দেখে সময়ের অভাব নাই, সময় নাই। শুধু আল্লাহর বেলা, আল্লাহর বেলা। নামাজের জন্য ডাকলে কই হুজুর সময় নাই। মাহফিলে আসোস না কেন? বলে সময় নাই। সব সেক্টরে তার সময় নাই। সব সেক্টরে বান্দার তোর সময় আছে। বন্ধু নিয়ে আড্ডা মারার সময় আছে, চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, ফুটবল খেলায় 90 মিনিট সময় আছে, টি20 দেখার সময় আছে, এরপরে আইপিএল বিপিএল এ সময় আছে, সব সেক্টরে সময় আছে। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। আল্লাহ সময়ের মালিক আমি আল্লাহ হলাম সময়ের মালিক। আমারে সময় দিলি না, আমারে সময় দিলি না। বান্দারে সময়টা তো আমি দিছিলাম। ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের মূল্যায়ন যারা করে না তারা ক্ষতিগ্রস্ত। যুবক ভাই, 3 বার পড়লে একটা খতমের সওয়াব দেওয়া হয়। পড়তে রাজি আছেন? কারা কারা পড়বে? আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 10টা পারা পড়লে যে সওয়াব আল্লাহ প্রত্যেকের আমলনামায় দিয়া দিয়েছে। জোরে কোন সুবহান। পড়ুন আরেকবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারা পড়লে যে সওয়াব আমলনামায় আল্লাহ দিয়া দিছে। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যুবক ভাই, আল্লাহর জাতের কসম গো, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছে, পর্দার আড়ালের মা বোনেরা যদি পড়ে থাকে, প্রত্যেকের আমলনামায় একটি করে কোরআনের খতমের সওয়াব আল্লাহ দিয়া দিছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। একটা খতম কোরআনের সওয়াব আমলনামায় পাইছি। আজকের মাহফিল সার্থক, আজকের মাহফিল সার্থক। আমরা যদি মাহফিলের থেকে একটা খতম কোরআনের সওয়াব নিয়ে যেতে পারছি, এর চেয়ে বড় সার্থকতা নাই। এখন আসুন, সময়ের ব্যাপার হলো, কেউ যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পড়ে রে, আমার নবী বলেন বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাত দিবে। 100 বার পড়া কোনো ব্যাপার না। কৃষি কাজ যারা করেন তো, কৃষি কাজ করতেছেন তো সূরা ইখলাস পড়তে থাকেন। কৃষি কাজের মাঝে মাঝে সূরা ইখলাস পড়তে থাকেন। এখান থেকে বাজারে যাবেন, অনর্থক গল্প না করি, বেহুদা কথা না বলি, অপরের ব্যাপারে আমরা গীবত না করি, সমালোচনা না করি। সময় পেনি সূরা ইখলাস পড়তে থাকবো, সূরা ইখলাস পড়তে থাকবো। চাকরির বাগে বাগে সূরা ইখলাস পড়তে থাকবো। ব্যবসায় কাস্টমার নাই, সূরা ইখলাস পড়তে থাকবো। গাড়ি চালাচ্ছি তো সূরা ইখলাস পড়ে থাকবো। গাড়িতে বৈশা আছি তো সূরা ইখলাস পড়তে থাকবো। এইভাবে যদি পড়ি 100 বার হয়ে যাবে। আর মা বোনদের জন্য বলি, মা বোনেরা অনর্থক গল্প না করি। কারণ মহিলা যদি 60 জন এক জায়গায় হয়, দ্বিতীয় মাহফিল আর এলাকার দরকার হয় না। এইভাবে গল্প গুজারি শুরু করে দেয়। মা বোনদেরকে বলি, মাগো অনর্থক গল্প না করি, সূরা ইখলাস পড়তে থাকি। রান্না করব সূরা ইখলাস পড়তে থাকবো। ঘর ঝাড়ু দেব সূরা ইখলাস পড়তে থাকবো। ঘর গুছাচ্ছি তো সূরা ইখলাস পড়তে থাকবো। বাচ্চা কান্নাকাটি করে সূরা ইখলাস পড়তে থাকবো। বাচ্চারে কার্টুন না দেখাইয়া সূরা ইখলাস পড়াইয়া শোনাইয়া দিব। আল্লাহর কসম, ঘরে বরকত হবে, বাচ্চার উপরে প্রভাব পড়বে। আর 100 বার যদি প্রতিদিন আমলটা জারি থাকে, বিনা হিসাবে আল্লাহ
আপনার জান্নাত দিবে। কারা কারা সেই আমলটা করবেন দুইটা হাত তুলে দেখায়া দেই। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলেই বলি আমিন। হাতটা তুলেন, হাতটা একটু তুলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা তুলেন।